আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আজকাল সারা দেশ থেকে বিভিন্নভাবে প্রশ্ন করা হচ্ছে। বিশেষ করে যে প্রশ্নটা আমাদের কাছে আসতেছে ঘন ঘন, সেটা হচ্ছে ঠান্ডা খাওয়ার ব্যাপারে এটা জায়েজ আছে কিনা। এই বিষয় সম্পর্কে অনেক উলামায়ে কেরাম অনেক রকম বক্তব্য দিচ্ছেন, অনেকে অনেক রকম ভাবে ব্যাখ্যা দিচ্ছেন। কেউ কেউ বলছেন জায়েজ, কেউ কেউ বলছেন না জায়েজ। বিশেষ কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে ঠান্ডা আর গুইসাবের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটাকে আপনাকে বুঝতে হবে। গুইসাব খাওয়া সম্পূর্ণ নাজায়েজ। বিশেষ করে হানাফি মাযহাব অনুসারী যারা রয়েছেন, হানাফি মাযহাব মতে এটা একদমই নাজায়েজ। এরপরে গুইসাবের ব্যাপার তো পরিষ্কার। এখানে ঠান্ডার ব্যাপারটা যেটা নিয়ে খুব তোলপাড় হচ্ছে, আপনারা বিভিন্ন ভাবে আমাদেরকে প্রশ্ন করতেছেন এগুলা কি আসলে জায়েজ আছে কিনা। অনেকে বলছে জায়েজ, অনেকে বলছে না জায়েজ না। আমি আপনাদেরকে সায়েন্সের একটা কথা তুলে ধরি, মেডিকেল সায়েন্সের একটা কথা তুলে ধরি, এটা আপনারা সহজে বুঝতে পারবেন। জায়েজ না জায়েজের বিষয়টা হচ্ছে, আপনি দেখবেন ইসলাম যেটাকে চূড়ান্ত ভাবে হারাম ঘোষণা করেছেন, যে সমস্ত পশু খাওয়া সম্পূর্ণ নাজায়েজ করেছেন, হারাম করেছেন, আপনি এগুলো মেডিকেল সায়েন্স গবেষকরা দেখছে, গবেষণা করে এটার মধ্যে মানব দেহের কোনো উপকার নাই, বরং ক্ষতি ছাড়া শুধু ক্ষতি। তো যেগুলো মানব দেহের ক্ষতি করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম তিনি তো সমস্ত চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা বিজ্ঞানী, আল্লাহ রসুল সমস্ত বিজ্ঞানের অভিজ্ঞান। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু হারাম করেছেন যে বিষয়টা, এটা নিয়ে গবেষকরা, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যেটাকে ইসলাম হারাম করেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করে ঘোষণা করেছেন। ওই সমস্ত জিনিসের মধ্যে মানব দেহের কোনো উপকার নাই, বরং ক্ষতি, ক্ষতি অনেক ক্ষতি। তো যেগুলো মানব দেহের ক্ষতি করে ওইগুলোকে আল্লাহ রসুল হারাম করেছে। আপনি দেখেন তো কোনো চিকিৎসা বিজ্ঞানী বলবে যে মদ খাওয়া জায়েজ বা মদ খাওয়ার উপকার আছে? কোনো চিকিৎসা বিজ্ঞান বলবে না। আপনি দেখুন এই যে হিন্দুরা যে পশুগুলো খায়, শুকর, এই ধরনের যে পশুগুলো আছে, আপনি দেখুন গবেষকরা বলছেন কি, যে ওই সমস্ত জিনিস খেলে পরে ক্যান্সার এবং মরণ ব্যাধি রোগ শরীরের মধ্যে বাসা বাঁধবে। তো ইসলাম যেটাকে হারাম করেছে প্রত্যেকটা জিনিসই ক্ষতিকর। যেমন ধরেন মরা পশু ইসলাম নাজায়েজ বলেছেন, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা পশুকে খাওয়া হারাম করেছেন। আপনি দেখুন মেডিকেল সায়েন্স কি বলছে, মেডিকেল সায়েন্স বলছে মৃত পশু খেলে পরে মানুষের ক্যান্সার হবে, ক্যান্সার হওয়ার ঝুঁকি 99%। কেন? এই জন্য এখন আপনারা বলতে পারেন যে ইসলাম যেটাকে হালাল করেছে, যেমন ধরেন একটা হালাল পশু, কিন্তু এটাকে জবাই না করে মৃত যদি খান, তাহলে আপনি শরীরের মধ্যে অসুস্থতা আসবে, আপনি অসুখে পড়বেন। যেমন গবেষণায় আসছে, যখন একটা পশু মারা যায়, নরমালি মারা যায়, তার শরীরের মধ্যে যে ব্লাড আছে, আর আমরা যে পশুগুলোকে জবাই করি, যেমন ধরেন আমরা একটা পশুকে জবাই করি, ইসলামী স্টেট, ইসলামী ল কি, ইসলাম আইন কি বলে? ইসলাম বলছে যে তুমি তাকে জবাই করো। তো জবাই করতে গেলে আমরা কি করি, তার গলার মধ্যে যে মূল রগগুলো আছে, ওই রগগুলো যখন আমরা কেটে দেই, তার শরীর থেকে সমস্ত রক্তগুলো বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার ফলে তার গোশতটা নিরাপদ হয়ে যায়। আর যখন একটা পশু মৃত্যুবরণ করে, তার শরীরের যে রক্তটা আছে, ব্লাডটা আছে, ওইটা বের হয় না। ফলে ওই ব্লাডটা কি হয়, এই ব্লাডটা গোশতের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, যার ফলে ওইটা খাওয়ার পরে ক্যান্সার হয়, ওইটা খাওয়ার পরে বিভিন্ন রকমের রোগ বালাই তৈরি হয়। তো কাজে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় শান্তি। ইসলাম শুধু নামাজে আর মসজিদে শান্তি দেয় না, ইসলাম পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, বিশ্ব ব্যবস্থা সব কিছুর মধ্যে ইসলাম শুধু শান্তি ছড়ায়। কাজে আমরা শান্তির আশায়, আমরা শান্তি যদি পেতে চাই, ইসলামী ল আমাদেরকে জানতে হবে। ইসলাম কি বিধান দিয়েছে, বিধিবিধানগুলো আমাদেরকে মানতে হবে। যদি ইসলামের বিধিবিধান আমরা মানতে পারি, তাহলে আমাদের জন্য সবকিছু সহজ। কাজে আমি এই উদাহরণটা আপনাদের জন্য একটু টেনে আনলাম। তাহলে মৃত পশু খাওয়া আর জবাইকৃত পশু খাওয়ার মধ্যে কিন্তু ব্যবধানটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কাজে যেটা হারাম, ওই জিনিসটা মানব দেহের ক্ষতিকর জিনিস। হারাম জিনিসটাই মানব দেহের জন্য ক্ষতিকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য হারাম ঘোষণা করেছেন। কাজে আমরা হারাম জিনিস থেকে বেঁচে থাকবো। এখন যে বিষয়টা আসি, আমরা কাম টু দি পয়েন্ট। আমাদেরকে যে প্রশ্নগুলো করা হচ্ছে ঠান্ডার বিষয়টা, এটা মেডিকেল সায়েন্স কি বলছেন, চিকিৎসা বিজ্ঞানীরা এই ব্যাপারে কি বলছেন? ঠান্ডা যে পশুটা, যে প্রাণীটা, ওইটা চিকিৎসা বিজ্ঞান বলছে যে ওইটার মধ্যে, ওইটা একটা তৈলাক্ত প্রাণী, এটার তৈল দ্বারা বিভিন্ন রকমের ঔষধ তৈরি করা হয়। এখন ওইটা খাওয়ার পরে মানব দেহের কোনো উপকার আসে না, বরং ওইটা খেলে পরে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। ওইটা তৈলাক্ত প্রাণী। কাজে আমরা এই দিকটা যদি একটু চিন্তা করি বা বিবেচনা করি, আমরা চিকিৎসা বিজ্ঞানটা যদি একটু ফলো করি, তাহলে আমরা বুঝতে পারি যে জিনিসে, যে প্রাণী যারা আমাদের দেহের কোনো উপকার আসবে না, যে খাবারের দ্বারা আমাদের দেহের কোনো উপকার আসবে না, বরং ক্ষতি হবে, ওই সমস্ত খাবারগুলো আমাদের পরিহার করা
অবশ্যই জরুরি, ওইগুলো আমাদের জন্য বর্জনীয়। কাজে আমরা এই সমস্ত জিনিস থেকে আমরা দূরে থাকাটাই আমাদের জন্য মনে করি আমি শ্রেয়। কাজে আমি আমার ভাইদেরকে বলবো যে খাবারে আপনার কোনো উপকার না, ওই খাবারটা আপনি পরিত্যাগ করুন। যে খাবার খেলে আপনার দেহের উপকার আসবে, শারীরিক শক্তি পাবেন, মানসিক শক্তি পাবেন, আপনার মানে চতুর্দিক দিয়ে আপনি উপকৃত হবেন, ওইটা খান আপনি। যেটা খাওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে, কেউ বলছেন হালাল, কেউ বলছে হারাম, আমি হারাম হালালের ফতোয়া দিতে যাচ্ছি না। আমি শুধু জাস্ট এতটুকু বলছি, যেহেতু আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, আমাদেরকে ভালোবাসেন, আপনারা মহব্বত করেন, আর আমাদের পরে আপনাদের পুরো কনফিডেন্স আছে, বিশ্বাস আছে, এই হিসাবে তো আমাদেরকে প্রশ্নগুলো আপনারা পাঠান বা করেন। কাজে এই জন্য আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছেন বা আমাদের ভালোবাসার মানুষ যারা রয়েছে, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে প্রশ্নগুলো করেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে খাবার খাওয়ার দ্বারা কোনো উপকার নাই, ওই খাবারটা আমরা বর্জন করব। যেটা খেলে পরে উপকার হবে সেটাই আমরা খাবো। অতএব চিকিৎসা বিজ্ঞান এ ব্যাপারে বলছে যে এটা মানব দেহের কোনো উপকারে আসে না, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। কাজে আমরা এ সমস্ত খাবার পরিত্যাগ করব। কেন? খাবারের অভাব আছে। আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দিয়েছে, হালাল প্রাণী উন্মুক্ত করে দিয়েছে। আপনার সাগরের যে প্রাণ রয়েছে, যেমন মাছ, বিভিন্ন খাবার রয়েছে, হ্যাঁ, ওইগুলো আপনি খান। আপনার জন্য হালাল পশু আল্লাহ বিধান দিয়েছে, আল্লাহ রসুল, ওইগুলো খান। আপনি ঠান্ডা খাইতে হবে কেন? আর এটা নিয়ে আপনারা যা ট্রল করা শুরু করে দিয়েছেন, আজকে দেখলাম 3 নেতারে একত্রিত কইরা বলছে ওইটা কফিল, আর এটা কফিলের ছেলে, এরকম রে বানাইছে ঠান্ডা। এগুলো কি ভাই? তো তামাশা করতেছেন কেন আপনারা? মাসালা জানতে চাইছেন, মাসালা শুনবেন, আলেমরা কি উত্তর দেয় সেটা শুনবেন, চিকিৎসা বিজ্ঞান কি বলে সেটা শুনবেন। আপনারা এইগুলো নিয়ে তামাশা করার কি আছে? এগুলো থেকে বেরিয়ে আসুন, এগুলো যারা করছেন আপনারা মুসলিম পরিচয় দিয়ে এগুলো করা আপনাদের উচিত হচ্ছে না। কাজে আপনারা এই সমস্ত বিষয় থেকে আপনারা দূরে থাকুন। সবাইকে হেফাজত করুক, সবাইকে হিদায়াত দান করুক, সবাইকে ইসলামের সুশীতল ছায়াতলে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।